তো এখন আছি আমি গড়িয়া মোড়ে, মানে সামনেই গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড। এই যে এটা হলো গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড। আসলে গড়িয়া এমন একটা জায়গা, এখান থেকে কলকাতার অলমোস্ট সব দিকেই যাওয়া যায়, ইভেন কলকাতার বাইরেও। এখানে একজন দাঁড়িয়ে আছে, আমি একে একবার জিজ্ঞেস করে দেখবো। অটো বা বাসের জন্য ওয়েট করছেন? ও আচ্ছা আচ্ছা। সবাই প্রথম জিজ্ঞেস করাতেই এতটা অবাক হয়ে যায়। যাক, ঠিক আছে, ওরা ওদের এন্ডে ঠিক আছে। দাদা, কোথাও পৌঁছে দিতে পারি? কোথাও পৌঁছে দিতে পারি? মানে আপনি কোন দিকে যাবেন? আমি অ্যাকচুয়ালি যাবো পার্ক সার্কাসের দিক দিয়ে। মানে সোজা বেরোবেন তো? তো আমি সায়েন্স সিটি পর্যন্ত আপনাকে ছেড়ে দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, না হলে আর অফার করবো কেন। হ্যাঁ, আসুন। তো আমি এখন রয়েছি বাইপাসে NH-12 ওপর। আর রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, দারুণ ওয়েদার আছে। শনিবার বলেই হয়তো রাস্তাটা ফাঁকা পাচ্ছি। বাসে যদিও মোটামুটি ভিড় দেখা যাচ্ছে। আর আমি একজন দাদাকে আমার পিছনে বসিয়ে নিয়েছি পাটুলি মোড় থেকে। আর সামনে রয়েছে অজয়নগর মোড়। তো চলো, এখানে সিগন্যালটা রেড রয়েছে, এখানে একটু দাঁড়াতে হবে, তারপর আবার কথা হবে। কয়েক বছর আগে পর্যন্ত বাইপাস মানে সত্যিই বাইপাস ছিল, মানে খুব ফাঁকা ফাঁকা রাস্তা থাকতো আর বেশ স্মুথলি গাড়ি চালানো যেত। তবে ইদানিং গাড়ির সংখ্যা এতটাই বেড়ে গেছে যে বাইপাস বলে আর ফাঁকা পাওয়া যায় না। এক তো কিছু দূর পর পর সিগনালে দাঁড়াতে হয়, আর আজকে শনিবার বলে ফাঁকা রয়েছে, না হলে প্রচুর জ্যাম থাকে। এই তো দেখো না, কম জ্যাম এগুলো, মানে গাড়ি কম আছে। হ্যাঁ, তবে এখানে স্পিড লিমিটও দেওয়া আছে, 50-এর নিচে রাখতে হবে গাড়ি। তবে আমার মনে হয় না খুব একটা 50-এর নিচে তেমন কেউ যাচ্ছে বলে মনে হয় না। যাই হোক, আমাকে ট্রাফিক রুল মেনেই চলতে হবে, আর আমি 50 ক্রস করছি না। এই বাঁ দিকের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালিকাপুর। এদিক দিয়ে গেলে সোজা যাদবপুর থানা বা যাদবপুর ফাঁড়ি যাওয়া যায়। আর এই জায়গাটা অনেকেই দাঁড়িয়ে থাকে বাসের জন্য। সকালবেলা এখানে অনেক লোককেই দেখা যায়। মানে এদিকে বেশিরভাগ লোকজন, আমার যেটা মনে হয়েছে এই কদিন দেখে, বা আগেও দেখেছি, এদিকে যারা থাকে, মানে যারা যাচ্ছে, তারা বেশিরভাগ নিউ টাউন বা সল্টলেকের দিকে যায়। রাস্তাটা একটু ভালো হলে ভালো হতো, আর কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। খুব উঁচু নিচু রাস্তা। আর মেট্রোটা চালু হয়েছে এখন জাস্ট ওই কবি সুভাষ থেকে, মানে যেটা পাটুলি বলে, ওখান থেকে রুবি পর্যন্ত। তো মেট্রোর একটা প্রবলেম কি, যারা মাঝপথে এই ধরুন এরকম জায়গায় নামবে, তাদের পক্ষে মেট্রো উঠলে অনেকটা হাঁটতে হবে। আর হ্যাঁ, এই মেট্রোটাও আমি যতদূর শুনেছি এটা খুব ফ্রিকোয়েন্টলি চলে না, বেশ গ্যাপে চলে। তো অফিস টাইমে মনে হয় না যারা অফিস যাচ্ছে বা খুব তাড়ায় আছে, তাদের পক্ষে এখনও খুব একটা হেল্পফুল হচ্ছে বলে। তো চলো, যাই হোক, এখন রুবি মোড় পৌঁছে গেছি। এখানটা সিগন্যালটা খেতেই হয় জেনারেলি। তবে স্কুটিতে একটা সুবিধা আছে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে গলে গলে বেরিয়ে যাওয়া যায়। আর রুবি মোড়ে এই যে মেট্রো স্টেশনটা রয়েছে, এটার নাম হেমন্ত মুখার্জি। সিগন্যালটা খোলার পর এই জায়গাটা দেখতে দারুণ লাগে। বেশিরভাগ বাইক আর স্কুটি।
একটু ফাঁকা পেয়েছি, একটু জোরে চালানোর সুযোগ পেয়েছি। একটু জোরে চালাতে ভালো লাগে, তবে র্যাশ ড্রাইভিং না করলেই হলো। সায়েন্স সিটির ঠিক আগে আগে আছি আমি আসলে। ওই সামনে অ্যাটমসফিয়ার বিল্ডিং তোমরা হয়তো দেখতে পাচ্ছ, একটু ঝাপসা দেখাচ্ছে কারণ খুব কুয়াশা আছে ওপর দিকে, নিচে না। রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। চলো একবার যখন ওই সায়েন্স সিটির আগে ফ্লাইওভারটার ওপর দিয়ে যাব তখন দেখাবার চেষ্টা করবো অ্যাটমসফিয়ার বিল্ডিংটা। সামনে আর একটা সিগন্যাল, এটাও খোলা আছে। হ্যাঁ, এবার আমি একটু বাঁ দিক চেপে চালাই যাতে তোমাদের দেখাতে পারি। ওই দেখো অ্যাটমসফিয়ার বিল্ডিং। ওই মাঝখানে কানেক্টরটা ভালো করে দেখো, ওটাকে স্কাই স্ক্র্যাপার বলা হয় নিশ্চয়ই, আমি যতদূর জানি ওটাকে, হ্যাঁ ওরকমই কিছু বলা হয়। দুটো বিল্ডিং কিভাবে কানেক্ট হয়েছে দেখো। ওই যে সামনে বাসটা দাঁড়িয়ে গেল, তাই বেশি দেখাতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি দাদাকে এবার নামিয়ে দেবো। এখানটা বলবেন আপনি, যেখানটাই বলবেন দাঁড় করিয়ে দেবো। এখানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বললাম তো, যেখানে সুবিধা হবে বলবেন, আমি দাঁড় করিয়ে দেবো। একবার সামনে আপনাকে দেখিয়ে দিই, একটা হ্যান্ডশেক করে নেব, পরিচয় হয়ে ভালো লাগলো। সাবধানে যাবেন, আর পরে হয়তো আবার কখনো দেখা হবে। আর চ্যানেলটা ওটা দেখে নিন, যদি মনে হয় সাবস্ক্রাইব করে দেবেন, আপনাকেও দেখাবো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো ওই যে দাদা চলে যাচ্ছে, রাস্তা ক্রস করছে, আর এদিকেই সায়েন্স সিটি, এই বাঁদিকে। আমি যাব পার্ক সার্কাসের দিকে। তো দেখা যাক আর কাউকে পাওয়া যায় কি না, না হলে আজকের ফাইনাল হয়তো রাইড এটাই হবে, এরপরে আজ আর কিছু পাবো না। তো আমি দাদাকে নামিয়ে দিয়েছি, এবার আমি তপসিয়ার দিকে যাচ্ছি। তপসিয়া হয়ে পার্ক সার্কাসের দিকে চলে যাব। আর কাউকে চেষ্টা করব না, কেননা মাঝখানে যেখানে আমি কাউকে পেতে পারি সেটা হলো তপসিয়া। আর তপসিয়ার বেশ কয়েকটা সুনামও আছে, তো ওখানে জানি না কাউকে রাইড দেওয়া ঠিক হবে কি না। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার পরে এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।